This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে ভোট দিতে হবে না, অন্তত নিজের প্রাণটা বাঁচান। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। ভগ্নপ্রায় বাড়িগুলোর অবস্থা দেখে মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে অনুরোধ জানান, তাকে ভোট না দিলেও চলবে, কিন্তু নিজের জীবনের গুরুত্ব দিতে হবে। তিনি প্রশাসনকে দ্রুত ওই সব বাড়ি সংস্কারের নির্দেশ দেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী তার শওকত মোল্লা, শাহজাহানদের নিয়ে ভোট লুট করবেন। তিনি আরো কটাক্ষ করে বলেন, ৩৬ ঘন্টা পর মুখ্যমন্ত্রী শুধুই ফটো তুলতে বড়বাজারে গিয়েছিলেন। শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক গাফিলতির জন্যই এতগুলো প্রাণহানি হয়েছে। তার দাবি, ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে ৮টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। তারপরেও মুখ্যমন্ত্রী দমকল ও প্রশাসনের সঙ্গে দীঘায় জলসা করছিলেন বলে অভিযোগ তুলেছেন তিনি। উনি শুধু নন, উনি হাইড্রোলিক ল্যাডারগুলোকে দীঘায় নিয়ে এসছেন। উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি? উনি হাইড্রোলিক ল্যাডারগুলো দীঘায় নিয়ে এসছেন বলেই তো দম বন্ধ হয়ে 14টা লোক মারা গেল। এই মৃত্যুর জন্য তো উনি দায়ী। উনি ৩৬ ঘন্টা পরে কি করতে গেছেন? খিচমেরি ফটো নাকি? হবে না, লুট করে নেবে। শওকত মোল্লা আছে, শাহজাহান আছে, লুট করুন। এখানেও আছে শাহজাহান, ব্যাগ গুছান, সময় হয়ে গেছে।